সুন্নাত অনুযায়ী যদি জীবনটা চালাতে পারি কি লাভ, কি লাভ। আমার আল্লাহর হাবিব তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মত, উঠতে কি সুন্নাত, বসতে কি সুন্নাত, খেতে কি সুন্নাত, ঘুমাতে কি সুন্নাত, ঘুম থেকে জেগে কি সুন্নাত, খাবার খেতে বসবে কি সুন্নাত, চলতে কি সুন্নাত, কোথায় কি সুন্নাত আমার আদর্শ আছে। ও উম্মত, যখন আমার আদর্শগুলো মানবে, আমার সুন্নাতের অনুসরণ করে চলবে, শোনো আমি নবী ঘোষণা দিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি রাসূলের শাফাআত তোমরা পাবে। জান্নাতের মধ্যে আমার সাথে তোমরা জান্নাতে থাকবে। কারা কারা চাই জান্নাতে রাসূলের সাথে থাকবো বন্ধু? কারা কারা চাই? দুটি হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে রাসূলের সাথে থাকার তৌফিক দিন। প্রিয় উপস্থিতি, দেখুন সুন্নাত মানার কি ফজিলত, সুন্নাত মানলে কি লাভ। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন, চার মাযহাবের ইমামদের মধ্যে অন্যতম একজন ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর রাসূলের সুন্নাত কেমন ভাবে পালন করেছেন, সুন্নাত পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। ইসলামের বিরুদ্ধে সেই সময়ের বাদশা আইন জারি করেছে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে আইন জারি করেছে। ইমামে আজম শ্রেষ্ঠ মুফতি সেই সময়ের, তার কাছ থেকে ইসলামের বিপক্ষে ফতোয়া নিতে যাচ্ছে। তাকে বলা হলো, এই ফতোয়ায় আপনি রায় দিয়ে দেন যেটা ইসলামের বিপক্ষে। ইমামে আহমদ তিনি বললেন, না, আমি ইমাম আহমদের জীবনটা চলে যাবে, ইসলামের বিপক্ষে কখনোই কলম আমি ধরতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের ভেতরে বন্দী করা হলো। সকালে মার দেওয়া হয়, সন্ধ্যায় মার দেওয়া হয়, আঘাত করা হয়, একের পর এক আঘাত চলতে থাকে। জমানার আর এক ইমাম, ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আমার আল্লাহ ইমামে শাফিকে স্বপ্নে দেখালেন। ও ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদ পৌঁছে দেন, জান্নাতি যদি হতে চাও, আমার আল্লাহ তিনি সূরা আলে ইমরানের 31তম আয়াতে কারিমার মধ্যে জান্নাতীদের ফর্মুলা দিলেন। আমার আল্লাহ তিনি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, যদি তোমরা জান্নাতি হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, আমি যেই আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র বানালাম, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র আমি যেই আল্লাহ বানালাম, জান্নাত জাহান্নাম আমি যেই আল্লাহ বানালাম, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসার বিনিময় করো। কি দিলেন ফর্মুলা? আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কার সাথে? কার সাথে? আল্লাহ তিনি বলেন, ও বান্দা, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নামী যদি হতে না চাও, ফর্মুলা দিলাম শোনো। আলে ইমরানের 31তম আয়াতে কারিমার মধ্যে একটা ফর্মুলা দিলাম। কি ফর্মুলা? আমি আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? কাকে ভালোবাসতে হবে? আওয়াজ করে বলতে হবে, কাকে ভালোবাসতে হবে বন্ধু? আল্লাহকে ভালোবাসতে হবে। আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ভালোবাসার কি কোনো নীতিমালা আছে না নাই? মন গড়া কি ভালোবাসা হয়? রাস্তার থেকে মেয়ে হেঁটে যাচ্ছে,
বললেন অফার দিলাম ভালোবাসার, থাপ্পড় চোপার লাথি খেতে কি আর বাকি থাকবে বলুন? ভালোবাসার ফর্মুলা আছে। মা ছেলেকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, বন্ধু বন্ধুকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে। ভালোবাসার একটা নীতি আছে, ভালোবাসার একটা নিয়ম আছে। ও বন্ধু, আমি যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাই আর যদি জান্নাতে যেতে চাই, আমার আল্লাহ তিনি জান্নাতে যাওয়ার ফর্মুলা দিলেন, তাকে ভালোবাসতে হবে। আর আল্লাহকে আমি বান্দা কিভাবে ভালোবাসতে পারব? এজন্য আল্লাহ ফর্মুলা বলে দিলেন, আল্লাহ নীতিমালা বলে দিলেন, আল্লাহ আদর্শ বলে দিলেন। আল্লাহ তিনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, তার জন্য যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসার জন্য ফর্মুলা হলো, আমি আল্লাহকে ভালোবাসার জন্য নীতিমালা হলো, আমি আল্লাহকে ভালোবাসার কায়দা হলো, শুনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানবকে বলুন, সবার মধ্যে শ্রেষ্ঠ মানুষকে বলুন। হ্যাঁ, জানা নাই? আমার আল্লাহ সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কত বড় বড় জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। সমুদ্রের মধ্যে বড় বড় প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। টনকে টনকে মনকে মনকে খাবার খায় এত বড় প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাউকে শ্রেষ্ঠ আমি আল্লাহ বলি নাই। তবে শোনো আদম, ও আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ বনি আদমদেরকে সবচেয়ে বেশি সেরা শ্রেষ্ঠ সম্মানিত করে বানিয়েছি। কে বললেন? আল্লাহ তিনি বললেন, ও বন্ধু দেখুন, যত সৃষ্টি আমার আল্লাহ তিনি করেছেন, জান্নাত জাহান্নাম ফেরেশতা যত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো আল্লাহর মানব জাতি। আমার আল্লাহ মানবদের মধ্যে নবী আর রাসূলদেরকে শ্রেষ্ঠ করেছেন। যত নবী আর রাসূল আমার আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, যত নবী আর রাসূলদেরকে আমার আল্লাহ তিনি দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবী আর রাসূলদের মধ্যে আমার আল্লাহ তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তিনি বলেন, ও নবী, ও আমার বন্ধু মুহাম্মদ, যত মানুষ বানিয়েছি, যত নবী আর রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, সমস্ত নবী সমস্ত রাসূল সবার মধ্যে আমি আল্লাহ আপনি নবীকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। ও বন্ধু, আমার আল্লাহ তিনি বলেন, জান্নাতে যাইতে চাও? জান্নাতে যাইতে চাই আমরা বলুন। আমরা যদি জান্নাতে যাইতে চাই, মূল জায়গায় জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসবো কিভাবে? নীতি আল্লাহ বলে দিলেন, কানুন আল্লাহ বলে দিলেন, নিয়ম আল্লাহ বলে দিলেন। দেখো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, আখিরি জামানার আখিরি পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেরা নবী। আমার আল্লাহ তিনি বললেন, আমাকে যদি ভালোবাসতে চাও, যদি জান্নাতে যেতে চাও, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কার অনুসরণ করতে বললেন? কার অনুসরণ? মনে হয় খারাপ লাগে, কণ্ঠ নাই, গলা ভাঙ্গা, এই ওয়াজ কি শুনতে মনে চায়? এশারের আগে কত সুরালো কণ্ঠ দিয়ে ওয়াজ করেছেন, ঠিক না? এমন কণ্ঠ শুনলে ঘুমাইছে যায়, শুনতেই মনে চাই। এই অবস্থা না? হ্যাঁ, আচ্ছা, কণ্ঠ কার দান? আল্লাহর দান। নাই যেটা সেটা আর কি করব। যাই হোক, মূল জায়গা কোনটা? যেতে চাই কোথায়? জান্নাতে। নিয়মকে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? রসুলের অনুসরণ করতে হবে। লাভ কি বলে আবার পিছনে ব্যাক করব। আল্লাহ তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তিনি বলেন, আমি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসো। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী মুহাম্মদের অনুসরণ করো। যদি আমি আল্লাহকে ভালোবাসো, নবী মুহাম্মদের অনুসরণ করো, লাভ বান্দা তোমাদের দুইটা হবে। এক নাম্বার লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে, আমার আল্লাহ তিনি বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ওয়া ইয়াগফির লাকুম। বান্দা দুনিয়ার জমিনে বসে যে গুনাহগুলো করেছ, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব। কেন ক্ষমা করব? শোনো, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর নাম রেখে দিয়েছি গফর, আমি আল্লাহর নাম রেখেছি রহমান, আমি আল্লাহর নাম রেখেছি রহিম। ও বান্দা আমি আল্লাহ ক্ষমা করে দিব। কার অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করবেন? বলুন, বুঝেন না? কার অনুসরণ? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কষ্ট হয়, বেশি কষ্ট। একবার দুরূদ পড়লে আমার রাসূল বলেন, আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে আমার আল্লাহ বান্দার আমলনামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ করে দেন। একবার দুরূদ পাঠের বিনিময় 10 বার আপনার আমার প্রতি রহমত নাজিল হতে থাকে। ও বন্ধু, আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। কোথায় অনুসরণ করব? বিড়ি খাওয়ার সময়, গাঁজা খাওয়ার সময়, নেশা করার সময়, গুনাহের কাজ করার সময় এগুলা করা যাবে? এক লোক মদ খায়, মদ কি খায়? মদ। কয় আমার মোষটা একটু উপরে টেনে ধরো। কেন? মোষ ভিজিয়ে পানি খাওয়া, কোনো খাবার খাওয়া এটা মাকরুহ সুন্নাত পরিপন্থী, সেজন্য একটু টেনে ধরো। এই ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ। মদ খাওয়া জায়েজ না হারাম? হারাম। তাহলে আমরা কোথায় রসুলের অনুসরণ করব? উঠতে বসতে, চলতে, হাঁটতে, খেতে, ঘুমাতে, আমার দৈনন্দিন যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে রসুলের অনুসরণ করতে হবে। বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদীর সময় আমার রসুলের কি সুন্নাত সেগুলো ফলো করতে হবে। আজ দুনিয়ার জমিনের মধ্যে বসে একজন মা তিনি আশা করেন আমার উদর
থেকে আমার পেট থেকে একজন আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামির মতো একজন সন্তান দুনিয়াতে আসবে। মা আশা করেন, বাবা আশা করেন, কিন্তু আশা করা যায় গাছ লাগাবো তেঁতুল গাছ, ফল খেতে চাইবো আম, সেটা কি সম্ভব? বন্ধু, মা তিনি আশা করছেন একজন ভালো বান্দা, একজন ভালো নেককার সালিহিন পরহেজগার একটা সন্তান তার দুনিয়াতে হবে। কিন্তু কিভাবে হবে? সূচনাটাই আমাদের খারাপ। আমার অনেক মা আর বোনদের বিবাহের সময় যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেই সময় প্রথম পর্ব মেয়েকে দেখতে যাওয়া পর্ব আছে কি নাই? পর্ব আছে। ছেলে মেয়েকে দেখতে যাবে। ইসলাম কি বলে? নবীজির আদর্শ কি? নবীজির আদর্শ হলো মেয়ে যখন ছেলে যখন বিবাহ করবে, মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। শুধু একবার দেখা দেখি করতে পারবে। ছেলের বাবা মেয়েকে বিবাহের আগ পর্যন্ত দেখতে পারবে না। ছেলের বন্ধু মেয়েকে দেখতে পারবে না। ছেলের ভাই মেয়েকে দেখতে পারবে না। ছেলে ছাড়া অন্য কাউকে দেখাতে হলে ছেলের মা গিয়ে মেয়েকে দেখবে, ছেলের বোনকে মেয়েকে দেখবে, ছেলের মামি নানি যারা আছে তারা গিয়ে মেয়েকে দেখবে, মেয়েকে চয়েস করবে। তাদের চয়েস হলে এরপর ছেলে দেখবে। বন্ধু, আজ কি করে? উল্টোটা করে, বরং ছেলের পক্ষ থেকে ছেলে যায়, ছেলের বন্ধু যায়, বাবা যায়, তালই যায়, যারা আছে 14 গোষ্ঠী মিলে ওই মেয়েকে দেখতে যায়। সেই জায়গায় ইসলামকে জবাই দিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ তিনি পর্দার বিধানকে ফরজ করেছে, সেই পর্দার বিধানকে লঙ্ঘন করে ছেলেকে বিবাহ করাবে। বাবা আগে গিয়ে ছেলের যে বউ হতে পারে তাকে আগে গিয়ে দেখে। এমনটা বলে, যদি মেয়েকে আমাদেরকে দেখানো না হয়, আমার ছেলের জন্য এই মেয়েকে নিব না। বলে কি বলে না? শুধু তাই না, কোনোভাবে উভয় পক্ষ রাজি হলো। গায়ে হলুদ, কি হলুদ? গায়ে হলুদ, সাদা হলুদ, রাঙ্গা হলুদ, কত হলুদ, হলুদের আর শেষ নাই। কত বেহায়াপনা, অশ্লীলতা সেই জায়গায় চলে। ছেলে মেয়েকে হলুদ লাগিয়ে দেয়, বেগানা পুরুষ বেগানা নারীকে হলুদ লাগিয়ে দেয়, আলোক সজ্জা করে। ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়ি যায়, মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়ি আসে, ছেলেদেরকে হলুদ লাগিয়ে দেয় অবৈধ মেয়েরা, আর অবৈধ মেয়েদের দুটো গালে হলুদ লাগিয়ে দেয় অবৈধ পুরুষেরা। ঠিক না বেঠিক? বন্ধু, শুধু তাই নয়, বিবাহের অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আজ সময় এমন হয়েছে, নাচ গান ঢোল তবলা ছাড়া বিবাহই হয় না। ঠিক না বেঠিক? যদি ঢোল বাজানো না যায়, যদি গান গাওয়া না যায়, যদি এই রকম সাউন্ড ভাড়া করে নিয়ে ইচ্ছে মতো যদি গান গাওয়া না যায়, মনে হয় যেন বিবাহটাই শুদ্ধ হয় না। ভুল বললাম নাকি বলুন? বন্ধু, এই রকম গুনাহের কাজ আমরা বিভিন্ন সময় করি। আমার রাসূলের সুন্নাতের অনুসরণ করি না। আমার আল্লাহর হাবিবের সুন্নতকে ক্ষেত্রে মানতে হবে। সন্তান জন্মগ্রহণ করেছে, 1 বছর হয়েছে, 1 বছর পরে বলে, হুজুর কি করব? নাতি নাতনি ছেলে মেয়ে আছে, এখন মেয়েরাও ধরছে প্রথম নাতি, একটু হুজুর দোয়া দরুদ পড়ামো আর একটু কেক কাটবো, খালি এমনি ইসলাম বিরোধী কিছু করবো না। আপনাদের কাছে খবর না থাকলেও যেহেতু আপনাদের কাছে আসে, অনেক খবর আমাদের কাছে থাকে। আপনারা এরকম মনে হয় দেখেন নাই যে জন্মবার্ষিকী পালন করতে গিয়ে মিলাদও পড়ায়, আবার কেকও কাটে, হ্যাপি বার্থডে আর জানি কি কয়, টুইও না, এইসবও কয় মনে হয়। ঠিক না? আচ্ছা, ইসলাম কি বলে? জন্মবার্ষিকী পালন করা এটা কি মন গড়া হবে না রাসূলের তরিকায় হবে বলুন?
যদি ইসলামে জন্মবার্ষিকী নামে কোনো শব্দ থাকতো, আমার আল্লাহ যাকে সবার সেরা করে বানালেন যেই নবীকে, সেই নবীর জন্মবার্ষিকী কি পালন হয় বলুন? হ্যাঁ, জন্মবার্ষিকী ইসলামে নাই। আপনি কেক কেটে জন্মবার্ষিকী পালন করলেন, এটা মুসলমানের কোনো আদর্শ নয়। খ্রিস্টানদের থেকে আমদানিকৃত মুসলিম দেশে এই জন্মবার্ষিকী পালনের ঘটনা শুরু হয়েছে। করা যাবে? বন্ধু, রসুলের সুন্নাত অনুযায়ী জীবনটা চালাতে হবে। রসুলের সুন্নাত অনুযায়ী জীবনটা চালাতে হবে। আমি আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের কষ্ট দেখছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কষ্টের বিনিময়ে খুশির খবর রয়েছে। ইমাম শাফি ঘুম থেকে জাগলেন, সকাল হয়ে গেল, খাদেমকে পাঠালেন, ও খাদেম, জালিমের জিন্দান কারাগারের মধ্যে বন্দী জমানার ইমামে আহমদ ইবনে হাম্বল, যাও তার কাছে গিয়ে সংবাদ পৌঁছে দাও, আমার আল্লাহ ইমামে শাফিকে স্বপ্নে দেখিয়েছেন, ও ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছেন, এর বিনিময়ে মহা পুরস্কারের ঘোষণা আমার আল্লাহর পক্ষ থেকে রয়েছে। খাদেমকে পাঠালেন, খাদেম পরের দিন সকালবেলা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে ছুটে আসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন আসলেন, এসে সালাম দিলেন। সালাম দিয়ে শাফি তিনি যেই স্বপ্নে দেখলেন, স্বপ্নের কথা তখন তাকে জানালেন। ও বন্ধু, দেখুন আল্লাহর রসুলের সুন্নাত ইমামে আহমদ ইবনে হাম্বল ওই জেলের মধ্যে থাকাকালীন সময় কেমন ভাবে আদায় করেছেন। একদিকে জালিমের পক্ষ থেকে জুলুম হচ্ছে, সকাল বিকাল মার দেওয়া হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে, কষ্টের পর কষ্ট দেওয়া হচ্ছে, জুলুমের পর জুলুম করা হচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের প্রতি ওই দিক থেকে খাদেম সংবাদ নিয়ে আসলো, সুসংবাদ দিল। আল্লাহর রসুলের একটা সুন্নাত হলো, যখন কেউ কাউকে কোনো সুসংবাদ দিবে, যিনি সুসংবাদ নিয়ে আসবে, কিছু হলেও তাকে হাদিয়া দেওয়া। কি দেওয়া? হাদিয়া দেওয়ার সুন্নত বর্তমানে নাই, শুধু জিলাপির সুন্নত আছে, আড়াই পেসের সুন্নত আছে। ইয়া নবীর টান মারলে হাদিয়ার কোনো অভাব হয় না, কোনো অভাব হয় না, হাদিয়া আসতে থাকে। আড়াই পেসের বড় সুন্নত। ও বন্ধু, নিজের জীবনটা যখন চলে যায়, কষ্ট আর কষ্ট। রসুলের কি সুন্নাত দেখুন কিভাবে পালন করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, খাদেম চলে আসলো, সুসংবাদ দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে শুধু একটা জামা, আর শরীরের ভেতরে তেমন কিছু পরা নাই। কি দিবেন? জালিমের কারাগারে না আছে পকেটের ভেতরে কোনো টাকা, না আছে কোনো খাবার, না আছে কোনো মিষ্টান্নের কাজটার কাছে, যার মাধ্যমে তাকে একটু সুন্নাত পালনের জন্য হাদিয়া দিবেন, কিছুই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। আজ জালিমের কারাগারে রয়েছে, নবীদের একটা সুন্নাত পালন করব আমি পারি না, নবীজির সুন্নাতটা আমার হাত থেকে ছুটে যাচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি ভাবলেন, আমার গায়ে যেই জামাটা রয়েছে, আমার পরিধানে যেই জামাটা রয়েছে, যেই জামার উপরে, যেই কাপড়ের উপরে ওই জালেম ব্যাধি আমার গায়ের উপরে আঘাত করে, সর্বপ্রথম জামার উপরে লাগে, এরপর আমার শরীরের ভেতরে সেই আঘাতটা চলে আসে। আল্লাহর রসুলের সুন্নাত পালনের জন্য, নবীজির শাফাআত পাবে সেই আশায় ইমামে আহমদ ইবনে হাম্বল জামাটা খুলে হাদিয়া দিলেন, আর বলে দিলেন, নাও
আজ তোমাকে জালিমের কারাগারে দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই। নবীদের সুন্নাত পালনের জন্য আমার জামাটা তোমাকে খুলে দিলাম, এই সুসংবাদ দেওয়ার জন্য জামাটা তোমাকে দিলাম। আর শুনে রাখো, কাল যখন সকাল হবে, যখন জালিম আমাকে আঘাত করার জন্য চলে আসবে, খালি গায়ের উপরে সমস্ত আঘাতগুলো আমার সহ্য করতে হবে। খাদেম ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে জামানার ইমামে শাফির কাছে চলে যায়। ইমামে শাফির কাছে যখন চলে গেল, খাদেমকে জিজ্ঞেস করলো, ও খাদেম, তুমি কেমন অবস্থায় পেয়েছো, কেমন আচরণ তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে পেয়েছো? খাদেম তিনি বললেন, ও হুজুর, আমি তার থেকে এতটুকু পেয়েছি, তেনাকে আমি দেখতে পেয়েছি রসুলের একটা সুন্নাত ছুটে যাবে, সেটাও তিনি কিছুতেই বরদাস্ত করতে পারেন না। তার গায়ে একটা জামা ছিল, সেই জামাটাও তিনি খুলে দিলেন। কাল যখন জালিম তাকে আঘাত করবে, খালি গায়ের উপরে আঘাত করবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, অনেক কষ্ট হবে। এই অবস্থায় তাকে রেখে এসেছি। ইমামে শাফি তিনি বললেন, ও খাদেম, যেই জামাটা তোমাকে জামানার ইমামে আহমদ ইবনে হাম্বল হাদিয়া দিয়েছে, সেই জামাটা একটু আমাকে দাও, আর তুমি একটু অপেক্ষা করো। জামাটা হাতে নিলেন ইমামে শাফি। আমিও তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার যেই জীবনের শেষ গোসলটা ইমামে আহমদ ইবনে হাম্বলের জামা ভিজানো পানি দিয়ে যেন আমার গোসলটা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবো, আয় আল্লাহ, নাইবে নবী, আয় আল্লাহ, তোমার আশিকে রাসূল যে তোমাকে ভালোবেসেছে, সেই আশিকে রাসূলের জামা ভিজানো পানি দিয়ে আমার শেষ গোসলটা হয়েছে। আল্লাহর কাছে বলবো, কবরে চলে যাব, কবরে গিয়ে বলবো, ও কবরের মাটি সাবধান, জামানার ইমাম, আল্লাহর প্রিয় বান্দা, আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের জামা ভিজানো পানি দিয়ে আমি গোসল করেছি, আমার সাথে খারাপ কোনো ব্যবহার করো না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? দেখুন, আল্লাহর রসুলের সুন্নাত, সামান্যতম একটা সুন্নাত তিনি ছাড়েন নাই। আজ যদি আপনি আমি জান্নাত পেতে চাই, রসুলের যত সুন্নাত আছে, সমস্ত সুন্নাত যদি আমি বান্দা পালন করি, আশা করা যায় আমার আল্লাহ তিনি আমাকে মাফ করে জান্নাত, আল্লাহর রসুলের শাফাআত আমি বান্দাকে আল্লাহ দিতে পারে। তাই কারা কারা আছে ইনশাআল্লাহ আজ থেকে নতুন হলেও নিয়ত করি আর রসুলের কোনো সুন্নাত ছাড়ব না? দুটি হাত উঠাই। আল্লাহ আমাদের রসুলের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।